হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো প্যারাকেরাটোসিস। এটি ত্বকের ইপিডার্মাল কোষের অসম্পূর্ণ কেরাটিনাইজেশন অবস্থাকে প্যারাকেরাটোসিস বলা হয়ে থাকে। এটির কারণ হচ্ছে জিঙ্কের অভাব, ক্যালসিয়াম পরিমাণ বৃদ্ধি, প্রদাহ বিষক্রিয়া এবং ত্রুটিপূর্ণ ইপিডার্মিস কেরাটিনেশনের ফলে এই রোগটি হয়ে থাকে। এবং এ রোগের লক্ষণ হলো পা, শুক্রাশয়, ঘাড়, মাথা, নাকের এ রোগ দেখা যাবে। তাহলে এই রোগটি কোথায় কোথায় দেখা যাবে সেটি হলো পা, শুক্রাশয়, ঘাড়, মাথা, নাকে এই রোগের লক্ষণগুলো প্রকাশ পাবে। প্রথমে আক্রান্ত ত্বক লাল বর্ণ, পরে তা পুরু হয়ে ধূসর বর্ণের আকার ধারণ করে। লোম পোড়া থেকে ত্বক ভাঁজ ভাঁজ হবে, তাহলে লোম পড়ে যাবে এবং ত্বকটা একটু ভাঁজ ভাঁজ দেখা যাবে। রোগ নির্ণয়ের ক্ষেত্রে এ সকল লক্ষণই যথেষ্ট। এ সকল লক্ষণ দেখলেই আমরা ধারণা করতে পারবো যে প্রাণীটি প্যারাকেরাটোসিস রোগে আক্রান্ত হয়েছে এবং সে অনুযায়ী চিকিৎসা দেব। এবং এই রোগের চিকিৎসা পদ্ধতি হলো আমরা প্রাণীর খাবারের সঙ্গে জিঙ্ক সরবরাহ করব, যেমন জেসাভেট অথবা সিসভেট, এগুলোর যে কোনো একটি জিঙ্ক সরবরাহ করলে প্রাণীকে এই রোগ থেকে মুক্ত রাখা সম্ভব হবে। ত্বক অস্বাভাবিক বৃদ্ধি বন্ধ করার জন্য আক্রান্ত স্থান কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ন্যাকড়া দিয়ে মুছে তাতে হোয়াইট লোশন পেস্ট ব্যবহার করা যেতে পারে। এবং এই রোগ প্রতিরোধের ব্যবস্থা করতে হবে, সেগুলো হলো প্রাণীকে স্বাস্থ্যসম্মত বাসস্থান এবং সুষম খাবার খাওয়াতে হবে। নিয়মিত কৃমিনাশক ঔষধ ব্যবহার করে এই রোগ প্রতিরোধ করা যেতে পারে। তাহলে আমরা জানলাম এই রোগ প্রতিরোধ ব্যবস্থা, চিকিৎসা, কারণ, লক্ষণ সব কিছুই সম্পর্কেই জানলাম। এখন সব রোগের ক্ষেত্রেই বা সব প্রাণীর ক্ষেত্রেই প্রতিরোধ ব্যবস্থার জন্য স্বাস্থ্যসম্মত বাসস্থান, সুষম খাবার এবং কৃমিনাশক, ভ্যাকসিন এগুলো ব্যবহারের কতটা গুরুত্ব। একেবারে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার দেবেন। ধন্যবাদ সবাইকে।